আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি ইন্দোনেশিয়ার একটি ঘটনা। আজকের এই ঘটনা থেকে আমরা জানতে পারবো যে কালো জাদুর কত বেশি ভয়ানক এবং এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে। ঘটনাটি ঘটেছিল ইন্দোনেশিয়াতে থাকা একটি ছোট্ট গ্রামের একটি ছোট্ট পরিবারের সাথে। সেই পরিবারের সাথে অনেক আগে থেকেই কালা জাদুর একটা সম্পর্ক ছিল। পরিবারের টোটাল 4 জন সদস্য ছিল, বাবা, মা এবং ছোট দুটি মেয়ে। বাবা ছোটবেলা থেকেই তার মার কাছ থেকে কালো জাদুর অনেক কিছুই শিখেছিলেন। তার পরিবার খুব আদিমকাল থেকেই এই কালো জাদুর প্রভাবেই চলছিল। পরিবারে যিনি বাবা ছিলেন তিনি বিশ্বাস করতেন যে কালো জাদু করে শয়তানের পূজা করলে হয়তোবা তাদের সকল সমস্যার সমাধান হয়ে যায়। এই কথাটি তিনি তার মা এবং তার বাবার কাছ থেকেই শুনেছিলেন। এটা নাকি তাদের পারিবারিক একটি নীতি, যদিও এ ব্যাপারে গ্রামের অন্য কেউ জানতো না। তারা এই ঘটনাটি গোপনে রেখেছিল, কেউ বলতেও পারবে না যে তারা এরকম কালো জাদুর প্রভাবেই চলছিল। দেখা যেত তারা শয়তানকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন ধরনের রিচুয়ালস করে বেড়াতো, বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাও ঘটাতো, যার কিছুদিন পরে তাদের ব্যবসায় অনেক বেশি উন্নতি হতো। কিন্তু এই উন্নতি আর দীর্ঘস্থায়ী ছিল না, কেননা যখনই এরকম কোনো ঘটনা ঘটতো বা ভয়ঙ্কর রিচুয়াল তারা করতো, তাদের ব্যবসায় লাভের পাশাপাশি তাদের জীবন দিয়েই এই লাভের পরিশোধ করা লাগতো। দেখা যেত বিভিন্ন ধরনের রিচুয়ালসের পর যখনই তাদের ব্যবসায় কোনো উন্নতি হতো, এর কিছুদিন পরেই তাদের শারীরিক সমস্যা দেখা দিত। এভাবেই তার বাবা এবং তার মা দুজনেই মারা যায়। কিন্তু এরপরে তাদের ছেলে, যার কথা এখন বলছি, তিনি এই রিচুয়ালসটা করা শুরু করে দেন। তিনি ছোটবেলা থেকেই বিভিন্ন কাজে পারদর্শী ছিলেন। কিভাবে রিচুয়ালস করতে হয় সেটা তার খুব ভালোভাবেই জানা ছিল। তো তিনি একটা ভয়ঙ্কর রিচুয়ালস করার সিদ্ধান্ত নেন। তিনি কবর থেকে একদিন একটি ভয়ঙ্কর লাশ উঠিয়ে আনেন এবং সেই লাশটির সাথে রিচুয়ালস করা শুরু করে দেন। তিনি যখন অন্ধকার একটি রুমে বিভিন্ন ধরনের মোমবাতি জ্বালিয়ে এই রিচুয়ালসটি করছিলেন, তখন তার মেয়ে দূর থেকে এই দৃশ্যটি দেখে ফেলে। তার মেয়ের বয়স খুবই কম ছিল। তার বাবা যখন বুঝতে পারে যে তার মেয়ে এই দৃশ্যটি দেখে ফেলেছে, তখন তার বাবা তার মেয়ের কাছে গিয়ে মেয়েকে বলে, এটি আমাদের ভালোর জন্যই হচ্ছে, এই কালা জাদু কিংবা এই লাশটি আমাদের রক্ষা করবে। তখন তার মেয়েও ভেবে নেয় যে এটি সত্য কথা এবং তার বাবার কথায় বিশ্বাস করে ফেলে। তো এই রিচুয়ালসটি করার কিছুদিন পরই দেখা যায় তাদের ব্যবসায় অনেক লাভ হচ্ছে, তারা আর্থিকভাবে দৈন্যতা থেকে মুক্তি পেয়েছে। কিন্তু এর কিছু বছর পরেই দেখা যায় যে তার শরীর ভালো নেই, অর্থাৎ ফ্যামিলির যে পরিবারের যে বাবা ছিলেন তিনি হুট করে অসুস্থ হয়ে যান। অসুস্থ হতে হতে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। কিন্তু মৃত্যুর আগে তার সাথে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে। তার স্ত্রী তাকে নিয়ে বিভিন্ন ধরনের হসপিটালে দৌড়াদৌড়ি করলেও তাকে সুস্থ করে তুলতে পারেননি। অবশেষে তিনি চিকিৎসা ছাড়াই একলা রুমে মারা যান। তার যখন দাফন কার্য চলছিল, তখন গোসল করানোর সময় তার পিঠে অনেকগুলো হাতের ছাপ পাওয়া যায়। হাতের সাইজ এবং ছাপের সাইজগুলো অস্বাভাবিক ছিল। যিনি লাশটিকে গোসল করাচ্ছিলেন তিনি এই দাগগুলো দেখে বুঝতে পারেন যে তার মৃত্যু স্বাভাবিক নয়, বরঞ্চ কোনো খারাপ কিছুর প্রভাবেই তার মৃত্যু হয়েছে। তিনি এই ঘটনাটি তার বউকে জানালে তার বউ এরকম রিয়্যাক্ট করে যেন তিনি কিছুই জানতেন না, অথচ তিনি খুব ভালোভাবেই জানতেন যে কালো জাদুর প্রভাবে হয়তোবা তাদের সাথে এমনটা হচ্ছে। তার স্বামীর মৃত্যুর পর তিনি বেশ ভয় পেয়ে যান এবং এরপর থেকে দেখা যায় যে বিভিন্ন ধরনের খারাপ জিনিস তার সামনে এসে দাঁড়াচ্ছে। তিনি বুঝতে পারেন যে কালো জাদুর প্রভাব এখন তার উপর আসছে এবং এরপর হয়তোবা তার মেয়ের উপর চলে যাবে, কেননা তার স্বামী যে রিচুয়ালসটি করেছিল সেটি ছিল বংশগত, অর্থাৎ একজনের উপর হলে সেই ব্যক্তি মারা যাওয়ার পর পরবর্তী বংশের যে মানুষটি বেঁচে থাকবে তার সাথেও সেম এরকম ঘটনাটি ঘটবে। এই মহিলা খুব বেশি ভয় পেয়ে গিয়ে তিনি ভাবেন যে তার মৃত্যুর পর অবশ্যই তার মেয়েরাও আর বেঁচে থাকবে না। তাই তিনি ঠিক করেন যে এই কালো জাদুর প্রভাব যে কোনো মূল্যেই শেষ করতে হবে। তারপর তিনি অনেক কষ্টে একজন হুজুরের সাথে দেখা করেন। তখন তার শারীরিক অবস্থাও বেশি ভালো ছিল না, কেননা ওই কালো জাদুর প্রভাবে তিনিও দিনে দিনে অসুস্থ হয়ে পড়ছিলেন। বিভিন্ন ধরনের আধ্যাত্মিক জিনিস তার সামনে চলে আসতো এবং তিনি এটি বুঝতে পেরে খুব তাড়াতাড়ি হুজুরের সাথে যোগাযোগ করেন। তিনি এক বিজ্ঞ হুজুরকে গিয়ে তার কালো জাদু এবং তার বংশের সাথে করা প্রতিটি কালো জাদুর কথা খুলে বললে হুজুর তার ওপর অনেক বেশি রেগে যান, কেননা এই ধরনের খারাপ কাজ করে কখনোই কেউ লাভবান হয়নি, বরঞ্চ তার এবং তার বংশের জন্য বিপদই ডেকে নিয়ে এসেছে।
তখন সেই বৃদ্ধ হুজুর তাকে বলে এই কালো জাদুর প্রভাব খুব তাড়াতাড়ি শেষ করা সম্ভব। যদি রিচুয়ালস করার সময় যেই জিনিসগুলো দিয়ে রিচুয়ালস করা হয়েছিল এবং যেই লাশটা থেকে রিচুয়ালস করা হয়েছিল সেই লাশটাকে পুড়িয়ে ফেলতে হবে, সাথে রিচুয়ালসের সকল জিনিসপত্র পুড়িয়ে ফেলতে হবে। পরবর্তীতে সেই ভদ্রমহিলা সেই হুজুরটিকে নিয়ে রিচুয়ালস করার রুমে গেলে হুজুরটি দেখতে পান দেওয়াল থেকে শুরু করে মাটির গোড়া পর্যন্ত কালো জাদুর সকল সমগ্র সেই রুমটিতে ছিল। তিনি সব কিছুই শেষ করার সিদ্ধান্ত নেন এবং সব কিছুই একে একে জ্বালিয়ে পুড়িয়ে ফেলেন। কিন্তু এই ঘটনার পরে দেখা যায় যে সেই ভদ্রমহিলা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন। যদিও রিচুয়ালসের সব কিছুই শেষ হয়ে গিয়েছিল, তবে তার এই অসুস্থতা শেষ হয়নি। দেখা যায় কিছুদিনের মধ্যেই তার অনেক বেশি রক্তবমি হওয়া শুরু হয় এবং একে একে তিনিও তার স্বামীর মতো এবং শ্বশুর শাশুড়ির মতোই মারা যান। কিন্তু এরপরে দেখা যায় যে এই কালো জাদুর প্রভাব তার মেয়েদের ওপর আর পড়েনি। পরবর্তীতে তাদের দুটি মেয়ে তাদের খালার বাসায় গিয়ে বড় হতে শুরু করেন। এই ছিল এক ভয়ানক কালো জাদুর সত্য একটি ঘটনা, যেটি ইন্দোনেশিয়াতে ঘটেছিল। এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে কালো জাদু কখনোই কারোর জন্য মঙ্গল বয়ে আনে না, বরঞ্চ এর পরিশোধ দিতে হয় নিজের প্রাণ দিয়ে।